হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আর আজকে আমার এই ব্লগে আমি বিকেলের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রথমে দুটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রাখছি, এরপর ডিমও সেদ্ধ করে রাখছি। এরপর এখানে আমি আমার কাছে ব্রেড ক্রামটা ছিল না বাসায়, যার কারণে আমি এখানে টোস্ট বিস্কিটটা গুঁড়ো করে নিছি, সুজি, এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনে পাতা এবং এখানে চটপটি মশলা, এখানে গরম মশলা গুঁড়ো, কাঁচামরিচ এবং জিরে টালা গুঁড়ো নিয়ে নিছি। সব কিছু রেডি করার পর আমি এখন একটা গ্রেটারের সাহায্যে যে আমি আলু সেদ্ধ করে রাখছি সেটা আমি এখন ম্যাশ করে নিব। আসলে হাতে করলে এটা এভাবে সুন্দর করে মিহি হয় না, হয়তো দু একটা দানার মধ্যে থেকে যায়, তার জন্য আমি এরকম করে নিচ্ছি। এতে করে খুব সহজে অল্প সময়ে করা যায়। আর যে কোনো নাস্তা যদি খুব সহজে করা যায় সেটা আসলে খুব ভালো লাগে। আর এদিকে আমার অলরেডি আলুগুলো করা হয়ে গেছে একটা, আমি আরও একটা নিয়ে নিব। এভাবে আমি ম্যাশ করে নিব। যদি সামান্য একটু দানার মতো থাকে তাহলে সেটা আমি পরে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব, কোনো সমস্যা নাই। আর এই পর্যায়ে আমার অলরেডি আলুগুলো সুন্দরভাবে মিহি করা হয়ে গেছে। এরপর আমি ডিমটা করে নিব। আমি একটা ডিম দিয়ে করব। আর এই তো, কারণ যেহেতু আলু ছোট ছোট তার জন্য মিডিয়াম সাইজের আমি, আর আলুটাও এরকম ম্যাশ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে সবজিগুলো কেটে রাখছি, সবজি না যে পেঁয়াজ কুচি, ধনে পাতা, সেগুলো অ্যাড করে দিব এবং মশলা। আর এই তো এখানে আমি যেগুলো রাখছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সুজি, আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় এরপর দিব। আর এটা আসলে যার যার আন্দাজ মতো সেটা তৈরি করতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আমি ধনে পাতা এবং কাঁচামরিচ, আর এখানে গরম মশলা গুঁড়ো, যে টালা জিরে গুঁড়ো, এবং আমি এখানে চটপটি মশলা, লবণ সব কিছু দিয়ে দিলাম। এ পর্যায়ে দেওয়ার পর আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব। আর এদিকে আমি অন্যান্য যেগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলছি, যাতে করে একটা সুন্দরভাবে জায়গাটা প্লেসটা হয় এবং হাত নাড়াচাড়া করে কাজটা করতে পারি। আর এই তো আমি সুন্দরভাবে যে সব কিছু মিক্স করে নিচ্ছি। যে কিছু দানা দানা ছিল সেটাও আমি হাতে মেশ করে নিচ্ছি। আসলে যে কোনো কাজ সেটা যদি হাত দিয়ে করা হয় সে কাজগুলো আসলে কম কম সময়ে খুব সহজে করা যায়। আমার কাছে যে কোনো কাজ আমি হাত দিয়ে করতে পছন্দ করি। স্পুনটা আমি খুব, যখন ভর্তা বা এরকম আমি কোনো এরকম তৈরি করি নাস্তা, আমি হাতে করতে চেষ্টা করি। আমি সামান্য একটু হাতে অয়েলটা আমি নিয়ে নিছিলাম, নেওয়ার পর আমি এভাবে সুন্দর করে লম্বা এরকম শেপ দিয়ে করে নিচ্ছি। এরকম আমি সবগুলো আলুগুলো এভাবে করে নিব। এটা আসলে যার যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, যে যেভাবে শেপটা দিতে পছন্দ করেন। আমি এভাবে পছন্দ করি, তার জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সব কিছু রেডি করে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিব। আর সাজিয়ে নেওয়ার পর আমি এগুলো ভেজে নিব। আর এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে, আমি আগেও বলেছি আমার অনেক ব্লগে, আমার আজকের এই নাস্তা রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সুন্দর করে একটা কমেন্টস করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। এটা সবার কাছে আমার অনুরোধ, এবং ভালো ভালো কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি পাশে থাকবেন। এই তো এই পর্যায়ে আমার সবগুলো এইভাবে শেপ দেওয়া হয়ে গেছে, পটেটোগুলো ডিম দিয়ে সুজি দিয়ে নাস্তাটা। আর এই নাস্তাটা এভাবে করলে, আর এই তো আমি এখানে মিশিয়ে নিচ্ছি টোস্ট বিস্কুটিয়ে যে আমি এরকম করে রাখছি সেটা, কারণ আমার বাসায় ব্রেড ক্রামটা ছিল না। আসলে সবসময় তো সব জিনিস বাসায় থাকে না, তার জন্য। আর এই পর্যায়ে আমার সব কিছু এখানে আমি এখানে মিক্স করে এরপর আমি অন্য থালার মধ্যে রাখছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সব কিছু মাখানোর পরে। আর কিভাবে আমি ভাজার পরে এটা কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে এভাবে নাস্তাটা রেডি করলে অনেক মুচমুচে হয়। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারেন বাসায় বিকেলে নাস্তা হিসেবে। বেবিরাই অনেক পছন্দ করবে, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এবং খুব ইয়ামি হয় এই ধরনের নাস্তাটা। আর মেঘলা দিনে এই ধরনের নাস্তাটা রেডি করলে মুচমুচে ঝাল সামান্য সসের সাথে খেলে অনেক ভালো লাগে। আজকে আমাদের এখানে ওয়েদারটা
অত ভালো ছিল না, যার কারণে আমার আজকের ব্লগে আমি এই বিকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর টেবিলে একটু ছড়িয়ে ছিটে পড়ে থাকছে, সেটা পরবর্তীতে আমি সব কিছু পরিষ্কার করে এরপর আমি টেবিলে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটা আমার ভাজার পরে আসলে যখন নাস্তাটা রেডি করা হয় তখন তো টেবিলের মধ্যে সামান্য একটু এরকম এলোমেলো হয়ে থাকবে, তার জন্য সবার কাছে আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ টেবিলটা একটু অগোছালো ছিল তার জন্য। আর এই তো আমার অলরেডি এখানে সব কিছু আমার এই যে নাস্তাটা রেডি করা হয়ে গেছে। আমি এখন পরবর্তী স্টেপে আমি এগুলো ভেজে নিব। দেখেন কত সুন্দর করে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়োর সাথে মেশানোর পরে কালারটা আরও কত সুন্দর এসছে। আসার পরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, ডুবো তেল, যাতে করে ডুবো তেলে ভাজলে তাড়াতাড়ি ক্রিস্পি হয় তার জন্য। আর এখন আমি একটা প্লেটে তুলে নিলাম, নেওয়ার পরে আমি তেলটা গরম হয়েছে কিনা চেক করে দেখতেছি। দেখার পরে দেখতেছি যে তেলটা অনেক গরম হয়ে এসছে। আমি এই পর্যায়ে এখন আমি আস্তে আস্তে একটা একটা ছেড়ে দিব। আর একটু পরেই দেখবেন কালারটা কত সুন্দর এসছে। আর আসলে যে কোনো জিনিস সেটা যদি কালারটা অনেক সুন্দর হয় এবং পরিবেশন সুন্দর করে করা হয়, তাহলে সেই জিনিসটা খেতে অনেক ভালো লাগে। আর আজকের আমার এই বিকেলের নাস্তাটি অনেক মুচমুচে হয়েছে। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারেন বাসায় খুব অল্প সময়ে। আর এই তো আমি মিডিয়াম আঁচে রাখছি যাতে করে মুচমুচে হয়, যাতে পুড়ে না যায়, তার জন্য আমি মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। আর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় হয়, যাতে একদিকে হয় আরেকদিকে সাদা না থাকে, চারিদিকে যাতে একটা সুন্দর কালার আসে, তার জন্য আমি স্পুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখেন অলরেডি একটা সুন্দর কালার চলে এসছে। আর আমি এ পর্যায়ে আরও ভেজে নিব যাতে করে একটা আমি গোল্ডেন কালারটা চলে আসে, কারণ আমার এই কালারটা অনেক পছন্দ। আর এই তো দেখেন ভাজার পরে এরকম একটা সুন্দর কালার এসছে এবং কতটুকু যে সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে আপনাদেরকে যদি কাছ থেকে দেখাতে পারতাম। আর কত ইয়ামি হয়েছে। আমার বেবি তো সে প্রচুর লাইক করছে, সে অলরেডি ভাজার মাঝখানে ওকে দিছি, সে ট্রাই করছে। আর এই তো ভাজার পরে এই লুকটা এরকম হয়েছে। আর আমি এখানে একটা স্পাইসি আমি এখানে সস নিছি, এরপর এখানে আমি কেচাপ নিছি, কারণ এরকম ঝাল ঝাল যদি ঝাল ঝাল খেলে আসলে অনেক ভালো লাগে এরকম সসের সাথে। আর দেখেন ভিতরটা কালারটা কত সুন্দর এসছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। যদি কারো ভালো লেগে থাকে, আমার লাভলি ভিউয়ার্স, আমার ভাই বোন যারা ইউটিউবে আছেন, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমার খুব অল্প সময়ে আলু, সুজি আর ডিম দিয়ে আমার আজকের বিকেলের নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একটু পরে তো আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে এইভাবে প্লেটে নিছি। আর একটা প্লেটে নেওয়ার পর আমি আস্তে আস্তে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর বিদায়ের মুহূর্তে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আমার আজকের এই ব্লগটি কারো কাছে ভালো লেগে থাকে, নাস্তার রেসিপিটি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যাতে আমি কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন। আর আমার ছোট্ট ফ্যামিলিটির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল, আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো থাকবেন।